আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল। এটা খুবই সহজ একটা অঙ্ক। তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন অক্টাল থেকে ডেসিমালে যাব তখন আমাদের এই দুইটা সূত্র মনে রাখতে হবে। সূত্র নম্বর হচ্ছে 1, এটা অর্থাৎ কোনো কিছুর উপর যদি পাওয়ার থাকে 0 তাহলে তার মান হচ্ছে 1। আর সূত্র নম্বর 2, এটা যদি কোনো কিছুর উপর পাওয়ার থাকে মাইনাস, বা এখানে দেখা হচ্ছে a টু দি পাওয়ার -n, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/a টু দি পাওয়ার n। আমি কিছু উদাহরণ দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। যারা 19-এর সূচকের অধ্যায় ভালোভাবে করেছ তাদের জন্য এটা খুব সহজ, যারা সূত্র ভুলে গেছো তাদের জন্য এটা একটু মনে রাখতে হবে। দেখো, যেমন 2 এর উপর 0 দিয়েছি আমরা, মান হচ্ছে 1। 6 এর উপর 0 থাকলে তাও মান 1, 8 এর উপর 0 থাকলে তাও মান 1, 10 এর উপর 0 থাকলে তাও মান 1। একইভাবে যদি 6 - 2 হয় তার পাওয়ার, অর্থাৎ 6 এর উপরে পাওয়ার হচ্ছে -2, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/6 স্কোয়ার। যদি পাওয়ারটা হয় 8 টু দি পাওয়ার -3, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/8 কিউব। যদি এখানে হয় 5 × 8, পাওয়ার হচ্ছে -2, তাহলে এটাকে কী লিখতে পারি 5 × 1/8 স্কোয়ার। তোমরা যারা ম্যাথ ভালো বুঝো তারা এত কথা লেখার দরকার নেই, সরাসরি এটা লিখতে পারো 5/8 স্কোয়ার, 5/8 স্কোয়ার। তাহলে আমাদের এই দুটো সূত্র মনে রাখতে হবে, খুবই দরকারি জিনিস। একটা সূত্র হচ্ছে সূচকের যদি পাওয়ার 0 হয় মান হচ্ছে 1, আর পাওয়ার যদি -n হয় তাহলে এটা হচ্ছে 1/a টু দি পাওয়ার n। আমরা একটা অঙ্ক নেই, এটা হচ্ছে 275.65, বেজ হচ্ছে 8। আমরা নেব কোথায়? 10-এ, অর্থাৎ 10 মানে ডেসিমাল। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেই সংখ্যাটা দেওয়া থাকবে, যেমন 2, তো 2কে আমি 8 দিয়ে গুণ করব, প্লাস 7 এটাকে আমি গুণ করব 8 দিয়ে, প্লাস 5 এটাকে আমি গুণ করব 8 দিয়ে, প্লাস এখানে আমি দশমিকটা রেখে দিব, 6 গুণন হচ্ছে তোমার 8, প্লাস 5 গুণন হচ্ছে 8। দশমিকের পরের অংশ যেটা, তার উপরে পাওয়ার হবে -1, -2, এভাবে যদি আরও থাকে -3, -4। আর দশমিকের আগে পাওয়ার হবে 0, 1, 2, যদি আরও থাকে তাহলে 3, 4, এইভাবে আমরা কন্টিনিউ করব। এরপর জাস্ট আমরা এখন আর কোনো কাজ নাই, শুধু হিসাব করে দেব। যেমন ধরো 2 ইন্টু হচ্ছে তোমার 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে কত 64, প্লাস হচ্ছে এটা 8-এর উপরে পাওয়ার 1 মানে হচ্ছে 8, তাহলে 7 আর 8 গুণ করলে হচ্ছে তোমার 56, প্লাস হচ্ছে এই যে 8-এর উপরে পাওয়ার 0 তার মানে হচ্ছে এটা 1, এই যে এখানে লেখা আছে, তার মানে 5-এর সাথে 1 গুণ করলে 5 হবে, প্লাস 6/8, এটার উপরে পাওয়ার 1 আছে, তুমি লিখলেও পারো না লিখলেও পারো, প্লাস 5 স্কোয়ার। তো এখন দেখো তুমি যেটা করবে সেটা হচ্ছে জাস্ট এখানে গুণ যোগ বিয়োগ করে দেওয়ার কথা, আর কোনো কাজ নাই। তাহলে এটা হচ্ছে 128 যোগ হচ্ছে 56 যোগ হচ্ছে 5। এখন তুমি ক্যালকুলেটর ব্যবহার করো, সব ক্ষেত্রে তুমি করতে পারো। তাহলে সেটাকে তুমি কি করো, তুমি এখন যেটা করবে সেটা হচ্ছে 6 ভাগ হচ্ছে 8, 6 ভাগ 8, অর্থাৎ তাহলে এটা পাবে তুমি হচ্ছে 0.75। এরপরে তুমি কি করো 5 ভাগ হচ্ছে 8 স্কোয়ার, তাহলে তুমি কত পাবে 0.078,125। তুমি পুরোটা লিখতে পারো, দশমিক করে 3 সংখ্যা লিখতে পারো, 4 সংখ্যা লিখতে পারো। এখন জাস্ট যোগ করে দাও, আর কোনো কাজ নাই। 128 প্লাস হচ্ছে 56 প্লাস 5 প্লাস 0.75 প্লাস হচ্ছে 0.078,125। তার মানে তুমি পেয়েছো হচ্ছে 189.828125। এটাই হচ্ছে তোমার অ্যান্সার।
ভেরি সিম্পল, তুমি একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, দেন তুমি সহজেই পেরে যাবে।